ইমরান ভাই, আপনি যদি বলতেন যে আপনার এই বর্তমান যে অবস্থা, এই যে লাইভে এসে আপনি সত্যের জন্য চ্যালেঞ্জ করছেন মানুষকে, যারা ইসলাম প্রচারক তাদেরকে চ্যালেঞ্জ করছেন, কোন তিনটি বিষয়, যদি তিনটি বিষয় বলেন যেগুলো ইসলাম আপনাকে সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছে, তিনটি বিষয় যদি আমাদেরকে উল্লেখ করতেন। ভাই, ৩টা বিষয় আসলে বলা যায় না, অসংখ্য। ঠিক আছে? আপনি যদি নির্দিষ্ট করে তিনটাই বলেন, বলেন, ৩টাই সর্বনিম্ন ৩টাই তিনটাই বলতে বলেন। হবে। তিনটাকে আমি তুমি আসলে সিলেক্ট প্রস্তুত করতে না পারো, যে ৩টা। কোনো ৩টা তিনটা আচ্ছা বিষয়। বলতে পারি। যেমন হুম, আমি কি বলবো? মানে এতটা অমানবিক কাজ আছে ইসলামে, যেটা আসলে কোনোভাবেই মানা যায় না। যুক্তির আলোকে কখনোই ধরা যায় না, ছোঁয়া যায় না। আচ্ছা, আমি ১ নাম্বারে যদি বলি, বনু কোরাইজার গণহত্যা, যেটা আমি ইতিপূর্বে উল্লেখ করেছিলাম। হুম, সেখানে ৪০০ মানুষকে, কমপক্ষে ৪০০ মানুষই বলি, ৪০০ মানুষকে একদিনে জবাই করা হয়েছে। অ্যা গণহত্যা কি কোনোভাবেই সাপোর্ট করা যায়? কোনোভাবেই কি এটাকে সমর্থন করা যায় কিনা? আপনি একজন মানবিক মানুষ হয়ে, না, যার ন্যূনতম বিবেক আছে, সে কি এটাকে মানতে পারবে? ধরুন আমাদের কোনোভাবেই না। বাংলাদেশের কয়েকজন মানুষ, ৫ জন মানুষ ইতালি গিয়ে কয়েকটা মেয়েকে ধর্ষণ করল। এখন ইতালি সরকার যদি ৫ জনের কারণে এইরকম হুকুম দেয়, যে আদেশ জারি করে যে, যেখানে বাংলাদেশী পাও সেখানে তাকে হত্যা করো। তাহলে এটা কি পৃথিবীর কোনো আদালতে কি এটা মানবে? যে দোষ করলে ৪-৫ জন করেছে, ৪-৫ জনের দোষের কারণে পুরো গোষ্ঠীকে, পুরো বংশকে মেরে ফেলা, এটা কোনোভাবেই মানা যায় না। এটা আমার বিবেক বলছে। এখন এই হুম, বিবেকটা তো আল্লাহই দিয়েছেন। দেখুন, আমরা আল্লাহকে দেখিনি, আমরা আল্লাহর কথাও শুনিনি। আমরা আ আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতীর্ণ করেছেন, সেই জিব্রাইলকে আমরা দেখিনি। জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, অদৃশ্যের অসংখ্য ব্যাপার-স্যাপার আছে। এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানিই না, দেখিনি। এই সবকিছুই কিন্তু আমরা শুনেছি একজন মানুষ থেকে। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তাকে কি যাচাই-বাছাই করার দরকার না? যে তিনি সত্য কিনা? আমাদেরকে সত্য বলেছেন কিনা? তার জীবনাচার কি গবেষণার ব্যাপার না? যে আমরা রিসার্চ করব, গবেষণা করব, এই মানুষটা আমাদেরকে সত্য বলেছেন কিনা? এই মানুষটার কাছে আসলে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে কিনা? জিবরাইল আসলেই তার কাছে এসেছেন কিনা? কিংবা যেটাকে কোরআন আল্লাহর কিতাব বলে দাবি করছেন, এটা কি আসলেই আল্লাহর কিতাব কিনা? আমরা কি এই গবেষণাটা না করেই তাকে মেনে নিব? এখন আমি অনেক আলেমের কাছে গেছি, তাদেরকে যদি ইমরান দ্বিতীয় যে কথাটা বলছিল, সূরা তাহরিমের কথা, ইয়া হুম, আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। এইখানে এই সূরা আমি একটু মুসলমানদেরকে বলবো, যারা আমাদের লাইভটা আজকে দেখছেন, মুসলমান কিংবা অমুসলিম সবাই, তারা একটু এই সূরাটা পড়বেন। কোরআনের ৬৬ নম্বর সূরা, তাফসীর সহ পড়বেন। মানে একজন নবী, যে ব্যক্তি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বা সবার আদর্শ, বা বাংলাদেশের সাংবাদিকেরা লেখে যে মহানবী, সেই ব্যক্তি তার মানে বউয়ের যেদিন পালা, মানে যেদিন এই স্ত্রীর সাথে থাকবে, তার তো অনেকগুলো বউ ছিল, এক এক দিন এক এক বউয়ের সাথে তার ঘুমানোর পালা ছিল, মানে তিনি শুধু বউদের সাথে ঘুমাতেন। তো যেদিন সে ঘুমানোর পালা, সেদিন তিনি দাসীর সাথেও ঘুমানোর চেষ্টা করেছিলেন। তারপর ধরা খেলেন, ধরা খাওয়ার পর বললেন কি, তুমি কাউকে বলো না। এবার ওই খেলাফতের বিষয়টা, যদি ওটা ওই হাদিসটার ওটার মান নিয়ে প্রশ্ন আছে, যাই হোক, কিন্তু বউকে লোভ দেখিয়েছিল, তুমি কাউকে বলো না, বলো না, এটা সেটা, এটা এটুকু আছে। তারপরে সেই বউ যখন বলে দিল, মানে হাফসা যখন বলে দিল অন্য স্ত্রীকে, সেটা কোরআনের মধ্যে আছে, ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা, যে নবী যখন তার স্ত্রীর কাছে কিছু একটা কথা লুকালো। এখন এইটা আমি বলবো মুসলমানদেরকে, যে আপনারা দয়া করে এই সূরাটা তাফসীর সহ, তাফসীর মানে হচ্ছে ব্যাখ্যা, তাফসীর গ্রন্থ অনেক আছে, তাফসীরে কুরতুবী আছে, তাফসীরে তাবারি আছে, তাফসীরে ইবনে কাসির আছে, তাফসীর সহ একটু অনলাইনেও পেয়ে যাবেন, একটু পড়বেন তো আপনার নবীর চরিত্র। এবং যেটা এই মুফতি ইমরান বলছিল যে নবীর চরিত্র, মানে তার চরিত্রটা আমাদের চেয়ে ভালো হবে। আমি কিছু না, আমি পৃথিবীর সকল মুসলিমকে একটা কথা এখন বলছি, পৃথিবীর সকল মুসলিমকে, ধরুন আমরা কিন্তু প্রত্যেকে আমাদের নিজের চরিত্র জানি। আমি গোপনে গোপনে কি অন্যায় করেছি আমি জানি, তাই না? আমি প্রকাশ্যে কি অন্যায় করেছি আমি জানি, আর কেউ না জানুক। আমার দ্বারা এমন কোনো অন্যায় সংঘটিত হতে পারে যেটা কেবলমাত্র আমিই জানি, আর কেউ জানে না। ধরুন ধরুন কোনো একদিন আমি হয়তো একটা কাঠবিড়ালিকে ঢিল মেরেছিলাম, কেউ দেখেনি, কিন্তু আমি জানি সেটা অন্যায় করেছিলাম। আমি একটা প্রজাপতিকে হত্যা করেছিলাম, আমি জানি সেটা অন্যায় করেছি, আমার মনে আছে। আমি এখন মুসলমানদেরকে বলবো যে, হে মুসলমান, মানে এই যে মুফতি ইমরান ইসলামকে জানার কারণে ইসলাম ত্যাগ করেছে, আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের চরিত্রটাকে একটা পাল্লায় রাখবেন, দাড়ি পাল্লা যেরকম হয় জামাত ইসলামের প্রতীক, আপনাদের চরিত্রটাকে একটা পাল্লায় রাখবেন। আর মোহাম্মদকে নিয়ে পড়বেন, মোহাম্মদের জীবনী পড়বেন, কোরআন পড়বেন অর্থ সহ, ব্যাখ্যা বিশ্লেষণ সহ। পড়ার পরে মোহাম্মদের জীবনের গল্পটা একটা দাড়ি পাল্লায় রাখবেন। রাখার পরে আপনি প্রত্যেকটা মুসলমান, মানে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মুসলমানকে বলছি, মুসলমানদেরকে বলছি, অমুসলিম তো আরো ভালো, যে আপনি প্রত্যেকটা মুসলমান
মোহাম্মদকে একটা পাল্লায় রেখে মোহাম্মদের চরিত্র আর আপনার চরিত্র, দুজনের চরিত্র এর মধ্যে কম্পারিজন করবেন, দেখবেন কম্পারিজনের মধ্যে কে বেশি এগিয়ে থাকে। ধরুন মোহাম্মদ খুন করেছে, অনেকগুলো খুন করেছে, অসংখ্য হত্যা করেছে, অসংখ্য। আপনি হত্যা করেছেন কিনা? মোহাম্মদ বুড়ো বয়সে শিশু বিয়ে করেছে, শিশুকে বিয়ে করে ধর্ষণ করেছে, আপনি সেটা করেছেন কিনা? আপনি বাংলাদেশের মুসলমান, মোহাম্মদ বিয়ে করেছে 12টা কিংবা 11টা কিংবা 13টা, আরো বর্ণনা আছে, আপনি সেটা করেছেন কিনা? মোহাম্মদ দাসীর সাথে যে কাজ করেছে, করে ধরা খেয়েছে, আপনি মুসলমান বাংলাদেশের, আপনি কি আপনার বাসার কাজের মেয়ের সাথে এই কাজ করেন কিনা? এবং মানে সবকিছু মেলাবেন। হয়তো দেখা যায় আপনি মুসলমান, আপনি একটা অন্যায় করেছেন, মোহাম্মদ যেরকম এই মেরাজের রাতে পরকিয়া করেছে তার পরকিয়া প্রেমিকার সাথে, আপনি হয়তো কথার কথা আপনি মুসলমান, আপনি পরকিয়া করেন, কিন্তু দেখা যাবে আপনি খুন করেননি, তার মানে আপনি মুহাম্মাদের চেয়ে স্কোরে পিছিয়ে আছেন। তো সুতরাং মোহাম্মদের অপরাধগুলো, মোহাম্মদের কাজ এবং আপনার নিজের কাজ একটু মেলাবেন, মেলানোর পরে দেখবেন যে আপনি ভালো না মোহাম্মদ ভালো। যদি মোহাম্মদ ভালো, যদি আপনার মনে হয় যে আপনার চেয়ে মোহাম্মদের চরিত্র ভালো, বিশ্বাস করেন হে মুসলমান, আপনাকে আমি বলছি, যদি আপনার মনে হয় যে আপনার চেয়ে মোহাম্মদের চরিত্র ভালো, তাহলে ইউ ক্যান ফলো মোহাম্মদ, আই হ্যাভ নো অবজেকশন। কিন্তু যদি আপনার মনে হয় যে মোহাম্মদের চেয়ে আপনার চরিত্র ভালো, তাহলে আপনি দয়া করে মোহাম্মদকে বলবেন যে মোহাম্মদ তুমি আমাকে ফলো করো, তুমি মোহাম্মদ আমার মতো চরিত্রবান হওয়া দরকার। যদিও মোহাম্মদ মৃত, কিন্তু বলছি ফর এক্সাম্পল, কথার কথা, যে মোহাম্মদের তো আমাকে অনুসরণ করা দরকার শেখার জন্য। আমি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি মাসুদ ভাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিংবা সারা বিশ্বের সকল মুসলিম যদি ইসলামটাকে যদি একটু বোঝে যে 1450 বছর আগে কি হয়েছে, আল্লাহ নবী কি করেছেন ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য। দেখুন 13 বছরে নবী 80 জন মানুষকে মুসলমান করতে পারেন নাই। 13 বছরে, যখন যুদ্ধ ছিল না, মারামারি কাটাকাটি ছিল না, 13 বছরে 100 কম মুসলমান হয়েছে, 100 বেশি না। সেই নবী যখন মদিনায় গিয়ে জিহাদ শুরু করলেন, দুর্বল গোত্রগুলোর উপর আক্রমণ করেছেন, জ্ঞানীগুণী যত মানুষ ছিলেন তাদেরকে হত্যা করেছেন। আক্রমণে তো ব্যাপক প্রতারণামূলক আক্রমণ, হ্যাঁ, ঘুমন্ত মানুষকে মেরে ফেলা। আপনি চিন্তা করেন, একজন নবী, মহাবিশ্বের মহাক্ষমতাধর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, তিনি কি একটা মানুষকে মারবার জন্য অস্ত্রের মুখাপেক্ষী কিংবা অন্য ধোকার প্রতারণার মুখাপেক্ষী হবেন তিনি? না। আচ্ছা, এই মুফতি ইমরান, নবীর চরিত্র, মুফতি ইমরান একটু, নবীর চরিত্র যদি এত ভালোই হয়, তাহলে চরিত্র গুণ দিয়েই তো সে মদিনার লোকদেরকে মুসলমান বানাতে পারতো, এত খুন খারাপি করার দরকার ছিল কি? ভাই চরিত্র গুণ হয়নি তো ভাই, তরবারির মাধ্যমে হয়েছে, এটা ইতিহাস দেখলে স্পষ্ট। এটা মদিনায় গেছে, যখনই আক্রমণ শুরু হয়েছে তখনই মানুষ ভয় কি করবে। এই যে আমাকে যখন আমি প্রথম আমার কয়েকটা স্ক্রিনশট ভাইরাল হয়, তখন আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, তখন আমি কি করেছি? আমি সকলকে সরি বলেছি। যে নবীর প্রতি আমার অনেক প্রশ্ন আছে, অনেক কার্যকলাপ তারা আমার পছন্দ হয়নি, সেই নবীকে আমি মেনে নিয়েছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি। এটা কেন বলেছি? আমার জান বাঁচানোর জন্য। এমনটাই হয়েছে, তখনও এমনটাই হয়েছে। কারণ নবীর বিরুদ্ধে কথা বললেই, ইসলামের বিরুদ্ধে যৌক্তিক সমালোচনা করলেও তাকে মেরে ফেলা হচ্ছে। কোন এক সাহাবী গিয়ে ঘুমন্ত মানুষকে মেরে ফেলছে। এমনই যখন ভয়াবহ একটা সন্ত্রাস সৃষ্টি করছিল তারা, তখন মানুষ স্বাভাবিকভাবেই যান বাঁচানোর জন্য, তখনকার মানুষ তো অন্যরকম ছিল, 1450 বছর আগের কথা। এখনই মানুষ পদের জন্য ধর্ম ছেড়ে দিতে পারে, তো তখনকার মানুষ তো বাঁচা মানে মোহাম্মদ মারা যাওয়ার পরে তো এটা হয়েছিল খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে, দেখি না কিভাবে কুচুকাটা করেছে, মানে ইসলামের ইতিহাস, রক্তের ইতিহাস। এবং আপনি যেটা বলছিলেন যে কিভাবে আবু বকরের ছেলে মোহাম্মদ, আবু বকরের ছেলের নামও মোহাম্মদ, তো সে কিভাবে গিয়ে উসমানকে হত্যা করেছিল কোরআন লেখার কারণে। আপনারা জি, খিলাফতের দ্বিতীয় পর্বে এগুলো একদম বিস্তারিতভাবে বলা থাকবে উইথ রেফারেন্স। আপনারা ইমরান ভাই, আপনারাও নিশ্চয়ই এটা এনজয় করবেন। আমার কাছে মনে হয় পুরো পৃথিবীতে ভাইয়া, এই পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় কি জানেন? আমার কাছে মনে হয় যে অন্ধবিশ্বাস। কিচ্ছু না বুঝে আপনি বিশ্বাস রাখতেই পারেন, করতেই পারেন, এটা আপনার ব্যক্তিগত অধিকার। কিন্তু না বুঝে বিশ্বাস করাটা, এটা আমার কাছে একটা এই পৃথিবীর সবচেয়ে বড় ভাইরাস বলে মনে হচ্ছে। আপনি দেখুন, এটার একটা যৌক্তিকতা আছে ইসলামী দৃষ্টিকোণ থেকে। ইসলাম ধর্ম, পৃথিবীতে 10,000 ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মাবলম্বী নিজেদেরকে সত্য ধর্ম বলে মনে করে। ওকে, এখন ইসলাম ধর্ম অন্য ধর্মের লোকদের সঙ্গে যুদ্ধ করবার ঘোষণা দিচ্ছে, তাদেরকে মেরে, যদি ইসলামে না আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকবে, যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমাদের দেশে তোমরা জিম্মি হয়ে থাকো, আমরা ক্ষমতা থাকবো। এই দুটো অপশন কিন্তু দেয় ইসলামের শাশ্বত বিধান। আব্দুল্লাহ মাসুদ ভাই আছেন, ভুল বললে আপনি আমাকে বলে দিবেন, এক্ষেত্রে কোনো মত পার্থক্য নেই। ইসলামের শাশ্বত বিধান হচ্ছে অমুসলিমদের কাছে গিয়ে তারা বলবে
আসলিম তাসলাম, তোমরা ইসলাম গ্রহণ করো, প্রথম দাওয়াত, শান্তিতে থাকবে, তোমরা আমাদের ভাই ভাই হয়ে যাবে। আর যদি ইসলাম গ্রহণ না করো, জোরপূর্বক তো ইসলাম গ্রহণ করানো যায় না। ঠিক আছে, তোমরা তোমাদের দেশে জিম্মি হয়ে থাকবে, কর দিয়ে থাকবে, আমরা ক্ষমতায় থাকবো। এই দুটো অপশন যদি কাফের মুশরিকরা না মানে, অমুসলিমরা না মানে, তখন তাদের সঙ্গে যুদ্ধ করা হয়। সেই যুদ্ধে প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে হত্যা করা হয় এবং তাদের অবলা নারী এবং শিশুদেরকে বন্দী করে আনা হয় এবং তাদের সম্পদগুলোকে ইসলামী গনিমতের মাল হিসেবে ভোগ করা হয়। নবীও ভোগ করেছেন, সাহাবায়ে কেরামও ভোগ করেছেন। এভাবেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং ইসলাম সম্পদশালী হয়েছে। এখন কথা হচ্ছে, আম ইসলাম যে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে যুদ্ধ করছে, কোন দৃষ্টিকোণ থেকে করছে? কারণ ইসলাম মনে করছে ইসলামের ইসলাম ধর্মটা চূড়ান্ত সত্য, অন্য ধর্মগুলো মিথ্যা। তো এতগুলো ধর্মের মধ্যে আমরা কিন্তু কেউ, যেখানে আমরা ইসলাম ধর্মের কিছুই জানি না। ইসলাম কয়জন মানুষ সূরা ফাতিহার অর্থ বলতে পারবে? জানে না। কয়জন মানুষ বলতে পারবে সূরা তাহরিম কেন নাজিল হয়েছে? কয়জন মানুষ বলতে পারবে সূরা তালাক নামে একটা সূরা আছে এবং সূরাটা কেন নাজিল করেছে? জানে না মানুষ। না জেনেই ইসলামটাকে মানছে, বিশ্বাস করছে। আচ্ছা, বিশ্বাস করতেই পারেন। কিন্তু যে মানুষটা আমি দেখেছি, ধরুন আমাকে মারতে যারা উদ্বুদ্ধ হয়েছে, আমাকে মারবার জন্য যারা অপেক্ষা করছে, আপনি জানেন যে তারা অনেকে সূরা ফাতিহা, বেশিরভাগ মানুষই সূরা ফাতিহার অর্থ জানে না। কিন্তু আমি তো পুরো কোরআন পড়েছি, মুখস্থ করেছি। আমি তো পুরো কোরআনের তাফসীর পড়েছি। আমি তো ইসলাম ইতিহাস পড়েছি। আমি সিরাত পড়েছি। আমি সমস্ত হাদিসগুলো পড়েছি। তারপরে আমার কেন এই পরিবর্তন? কেন? মানবিক মানবতার জন্য। আমার নৈতিকতা বলছে, আমার মেধা বলছে, আমার যুক্তি বলছে, হ্যাঁ, ইসলাম ধর্মের অনেক কিছু হিসাব মিলছে না। কোনোভাবেই মানা যায় না। তাই আমি এত রিস্ক নিয়ে জীবন যেখানে বিপন্ন, জীবন নাশের আশঙ্কা নিয়েও আমি এই ঝুঁকিবহুল বিপদসংকুল পথে পা বাড়িয়েছি। তো এখন কথা হচ্ছে, ইসলাম ধর্ম যে অন্য ধর্মাবলম্বীর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিচ্ছে, নিশ্চয়ই অন্য ধর্মগুলো মিথ্যা, ইসলাম ধর্ম সত্য। এটা ভেবেই তো। এখন ইসলাম ধর্মই যে সত্য, অন্য ধর্ম যে মিথ্যা, এটা কিভাবে আপনি প্রুফ করবেন? কিভাবে প্রমাণ করবেন? নিশ্চয়ই যুক্তির আলোকে। এখন আমি আলেমদের কাছে ভাই গিয়েছি, অনেক আলেমের কাছে। সবাই বলছে ইসলাম যুক্তির আলোকে বোঝা যাবে না। যদি ইসলামই যুক্তির আলোকে না বোঝা যায়, ইসলামকে সত্য প্রমাণ না করা যায় যুক্তির আলোকে, তাহলে তো প্রত্যেকটা ধর্মই একই। অন্ধবিশ্বাসী এটা। তো এই বিশ্বাসের জের ধরে একটা মানুষকে মেরে ফেলা, ইসলাম ধর্মের সমালোচনা করলে মেরে ফেলবেন। নবীর ব্যাপারে যে সমস্ত ব্লগাররা, নাস্তিকরা, সংশয়বাদীরা কথা বলছেন, আমরা বলছি গালাগাল দিচ্ছেন, তারা কি বলছেন? নবী অনেকে নবীকে ধর্ষক বলছেন। আচ্ছা, সংজ্ঞানুসারে ধর্ষণ কাকে বলে? সাফিয়া বিনতে হুয়াইয়ের ঘটনা কিন্তু তাই প্রমাণ করে নবীজির এটা ধর্ষণ নয়। আমি বিস্তারিত আলোচনা যাব না। যেই কথাগুলো বলা হয় এগুলো কিন্তু আমরা, নবীর সঙ্গে আমার কোনো তো শত্রুতা ছিল না। আমার পারিবারিক কোনো লেনাদেনাও ছিল না। ১৪৫০ বছর আগের এই মানুষটাকে আমি দেখিওনি। কোনো সম্পর্ক নাই আমার। আমি তাকে একটা সময় ভালোবাসতাম না বুঝে। এখন যদি গালি দিচ্ছি সেটাও বুঝেই দিচ্ছি। মানুষ নাস্তিক হয় বুঝে শুনে। আস্তিক হতে এত বোঝাশোনা লাগে না। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, মাদ্রাসা পড়িয়ে দিয়েছে, বাস হাফেজ মাওলানা মুফতি হয়ে গেলাম। কিন্তু এত বছর পর উপলব্ধি হলো যে না, যুক্তির আলোকে ইসলাম মানা যায় না। এটা সত্য বলে বিশ্বাস করা যায় না। তো আমি বলছি যে বর্তমান পৃথিবীতে বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। অন্ধবিশ্বাস। কারণ এই অনেক বিশ্বাসের ধন্যবাদ। কারণে জি। এখনো মানুষ মারা যাচ্ছে। অনেক জি। মানুষের আপনি দেখেন যতগুলো যুদ্ধ বিগ্রহ ঘটছে, মায়ের কোল খালি হচ্ছে, স্ত্রী বিধবা হচ্ছে এই ধর্মের কারণে। কোন ধর্ম সবচেয়ে বেশি এগিয়ে? ইসলাম ধর্মই। আপনি ইসলাম ধর্মের ইতিহাস দেখুন। রক্তারক্তি ছাড়া, খুনাখুনির ইতিহাস ছাড়া আর কি তেমন কিছু পাবেন না। শুরু থেকে এই পর্যন্ত, এখনো পর্যন্ত আল্লাহ রসুলকে ১৪৫০ বছর আগের একটা মানুষকে আমি গালি কেন দিব? আমি যেগুলো কোরআন হাদিসে পেয়েছি সেগুলোই বলছি। আমি নবীকে গালি দিচ্ছি না আসলে। নবী ৫৩ বছর বয়সে ৬ বছরে আয়েশাকে বিয়ে করেছে। আমি এটা বলছি। এটা কি গালি হলো? এটা তো সত্য হলো। নবী মানুষের সঙ্গে যুদ্ধ করে তাদের সম্পদগুলো আত্মসাৎ করেছে। যেটাকে গনিমতের মাল হিসেবে বলা হয়। তো এটাকে তো আত্মসাৎই হবে। তাই না? বর্তমান পৃথিবীতে ধর্মনিরপেক্ষ বা একটা দেশে এটা তো আত্মসাৎ না? যে আপনি আমার ধর্ম গ্রহণ না করলে আপনাকে মেরে ফেলবো কিংবা আপনার সম্পদগুলো আমি আমার নিজে করে নিবো। এটা তো সন্ত্রাস। এটা তো ডাকাতি। তো আমি এই কথাটা যখন বলি, এই কথা আমি কোথা থেকে পেয়েছি? কোরআন হাদিস বিশ্বাস করেই বলেই তো আমি এই কথাটা বলছি। কারণ নবী এই কাজগুলো করেছে। এগুলো আমি কোন নাস্তিক থেকে শুনিনি। বানিয়ে বলছি না। এগুলো হাদিসে আছে, কোরআনে আছে। তো কোরআন অনুযায়ী কথা বলার কারণেই যদি আমাকে নাস্তিক বলেন, তাহলে আমার আর কিছু বলার নাই। আমি শুধু এখন করতে চাই যেটা, ইসলাম প্রচার করতে চাই।
ইসলামের যে অধ্যায়গুলো যেগুলো মানুষ আলেমরা প্রকাশ করছে না কিংবা বলতে পারছে না, বলতে লজ্জা পাচ্ছে কিংবা সংকোচ বোধ করছে, আমি সেই ব্যাপারগুলো উন্মুক্ত করতে চাই। এটুকুই হচ্ছে আমার কাজ। আমি এখন অ্যাক্টিভিজম শুরু করব। কিছু কনটেন্ট বানাবো ইসলাম নিয়ে, কোরআন হাদিসের রেফারেন্স নিয়ে। এগুলো মানুষ শুনুক, বুঝুক। তারপরে আপনাদের যদি মনে হয় ইসলাম সত্য, আপনাদের ব্যাপার। কিন্তু মারামারি পথটা বন্ধ করুন। আমাকে কথা বলার অধিকারটুকু দিন। আমাকে মেরে কখনো ইসলামের জয় হবে না। আমি কিছুদিন পর তো এমনি মরে যাব। কত বছর মানুষ বাঁচে। তো আমি যতদিন বেঁচে আছি তখন কথা বলতে দিন না। আলেমরা কথা বলছে না? কত অবৈজ্ঞানিক কথাবার্তা তারা মাহফিলে হাজার, হাজার মানুষের সামনে, লাখ, লাখ মানুষের সামনে বলছে তো। এগুলো তো আমরা সহ্য করছি। যেগুলো কোনো ভিত্তি নাই, সেগুলো আমরা বলতে দিচ্ছি, আমরা তো বাধা দিচ্ছি না। হ্যাঁ, করুন আপনারা। ১ ঘন্টা আলোচনা করে ৳৭,০০,০০০ নিয়ে যান, ৳১,০০,০০০ নিয়ে যান। আপত্তি নাই। কিন্তু আমাকে যখন কথা বলতে দিচ্ছেন না, আমাকে মেরে ফেলছেন, আমি নির্মোহভাবে, নিরপেক্ষভাবে বিশ্লেষণ করছি, আমার টাকা খরচ করে আমি কথা বলছি, তখন আমাকে কথা বলতে দিচ্ছেন না, গলা কেটে ফেলবেন, জবাই করে ফেলবেন। এইটা তো আসলে মানা যায় না। আপনারা আপনাদের মতাদর্শ প্রচার করছেন, আমাকেও আমার মতাদর্শ প্রচার করবার অধিকারটুকু দিন। এটুকুই হচ্ছে আমার মানুষের কাছে চাওয়া পাওয়া, এটুকুই হচ্ছে আমার শেষ বক্তব্য। এখানে আমি শেষ করতে চাই। ধন্যবাদ আপনাদের সকলকে।